আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন ও সুন্নাহ অনুযায়ী টাকা পয়সা বৃদ্ধির আমল। টাকা পয়সা বৃদ্ধি আমল তথা রিজিক বৃদ্ধি করার উপায়। আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, সঠিকভাবে যেসব উপায়ে অনুসরণ করলে রিজিকের জন্য কষ্ট করতে হবে না। দেখা যাবে কম টাকা পয়সা উপার্জন করেও অনেক বেশি সুখে আছেন। রিজিক বৃদ্ধি করার জন্য আপনাকে বেশি বেশি চাকরি করার প্রয়োজন নেই। বরং কিছু আমল এবং পদ্ধতি অনুসরণ করা দ্বারা আপনি আয়ের পরিমাণ বৃদ্ধি করে নিতে পারেন। এসব উপায় খুব বেশি কঠিন নয়। নিচে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আয় বৃদ্ধি করার উপায় বর্ণনা করা হলো। প্রত্যেকটি পদ্ধতি কোরআন সুন্নাহের নির্যাস। এসব উপায় অনুসরণ করার দ্বারা ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে। 1 নম্বরে আল্লাহ পাকের তাকওয়া অর্জন করা। সবসময় আল্লাহর আদেশ ও নির্দেশগুলোকে মেনে চলাই হলো তাকওয়া। অর্থাৎ অন্তরে সর্বোপরি আল্লাহ তাআলার ভয় রাখাকেই তাকওয়া বলে। আল কোরআনে রয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ সে ব্যক্তিকে এমন উৎস থেকে রিজিক দান করবে যা সে কল্পনা করতে পারবে না। দুই নম্বরে তওবা করা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তওবা করার অনেক ফজিলত। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হন। তাছাড়া আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে বান্দার রিজিক ও বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার সব সংকট দূর করে দেবেন এবং তার রিজিক ব্যবস্থা করে দেবেন। তিন নম্বরে তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল শব্দের অর্থ ভরসা করা। এটি একটি ইবাদত সমতুল্য। সকল প্রকার রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা এবং আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দেন যার সব সময় আল্লাহর উপর ভরসা রাখে। তাই আমাদের সব সময় সকল পরিস্থিতিতে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা উচিত। 4 নম্বরে সর্বদা আল্লাহর ইবাদত করা। সর্বদা আল্লাহর ইবাদত করার মাধ্যমে অভাব দূর হয় এবং প্রাচুর্য লাভ হয়। হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেব এবং তোমাদের দারিদ্র্য দূর করে দেব।
আর যদি তা না করো তবে তোমাদের হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমাদের অভাব দূর করব না। 5 নম্বরে সর্বদা নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের যে অবস্থাতে রাখুক না কেন তার জন্য আমাদের উচিত আল্লাহর কাছে শুকরিয়া করা। কারণ শুকরিয়ার ফলে বান্দার নিয়ামত আরো বৃদ্ধি পায়। আল্লাহ বলেছেন, যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে তবে তার সম্পদ তিনি আরো বাড়িয়ে দেবেন। আর যদি বান্দা অকৃতজ্ঞ হয় তবে তার জন্য তাকে কঠিন আযাব ভোগ করতে হবে। 6 নম্বরে ঘন ঘন হজ উমরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উমরা বারবার পালন করতে বলেছেন। তিনি আরো বলেছেন যে যেমন করে কামারের হাপড় লোহা, সোনা ও রূপার ময়লাকে দূর করে দেয়, তেমনি হজ উমরা মানুষের জীবনের অভাব ও গুনাহ দূর করে দেয়। আর তাই আমাদের বেশি বেশি হজ উমরা করা উচিত। 7 নম্বরে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় এবং ধন সম্পদও বৃদ্ধি পায়। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে চায় তবে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। 8 নম্বরে আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে দান করা অনেক ফজিলত। আল্লাহর পথে অর্থ ব্যয় করলে তা ব্যয় হয় না, বরং সম্পদ পূর্বে তুলনায় আরো বেশি বৃদ্ধি পায়। কারণ আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আল্লাহর রাস্তায় ব্যয়িত ধন সম্পদকে একটি বীজের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যে বীজ থেকে 60টি শীর্ষ জন্মাবে, প্রত্যেকটি শীর্ষে 100 করে দানা থাকবে। 9 নম্বরে আল্লাহর পথে জিহাদ করা। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদ করলেও সম্পদ বৃদ্ধি পায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বংশার ছায়াতলে তার রিজিক রাখা হয়েছে। 10 নম্বরে অবিবাহিত হলে বিবাহ করা। ইসলামের প্রতিটি পুরুষের বিয়ে করা ফরজ। প্রাপ্তবয়স্ক অবিবাহিত যদি কেউ থাকে তবে তার উচিত বিয়ে করে ফেলা। কারণ বিবাহ করলে সংসারে রিজিক বৃদ্ধি পায়। সংসারে যখন নতুন যে কেউ আসে সে তার জন্য নতুন রিজিক নিয়ে আসে। আল্লাহ তাআলা আল কোরআনে অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দেওয়ার কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, যদি তারা অভাবী হয় তবে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। 11 নম্বরে আল্লাহর পথে হিজরত করা। আল্লাহর পথে হিজরত বলতে বোঝানো হয়েছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজ ঘরে বা স্বদেশে ত্যাগ করাকে। আল্লাহ তাআলা সূরা আল-নিসার 100তম আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে সে পৃথিবীতে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। 12 নম্বরে অভাবের সময় আল্লাহর কাছে দোয়া করা। দোয়া এক ধরনের ইবাদত। দোয়া করার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। এই দোয়ার মাধ্যমে রিজিকও বৃদ্ধি করা সম্ভব। আল্লাহ তাআলা কোরআনে তার কাছ থেকে চাওয়ার কথা বলেছেন। এবং তিনি আরও বলেছেন, যদি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব। তাই আমাদের রিজিক বৃদ্ধি করার জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করা উচিত। কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন তা এই লেখাটি পড়ে জেনে নিন। 13 নম্বরে সর্বদা সৎ পথে অবলম্বন করা। সৎ পথে বলতে হালাল উপার্জনকে বোঝানো হয়েছে। কোনো ব্যক্তি যদি হালাল উপার্জন করে তার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয় এবং তার রিজিক বৃদ্ধি পায়। আর অন্যদিকে হারাম উপার্জনের ফলে আল্লাহ সব ধরনের রহমত বরকত ছিনিয়ে নেন। 14 নম্বরে গুনাহ ত্যাগ করা এবং নেকির কাজ করা। গুনাহ পরিহার এবং নেকির কাজ করার মাধ্যমে রিজিকের প্রশস্ত করা যায়। নেকির কাজ আল্লাহকে সন্তুষ্ট করে, আর যে আল্লাহকে সন্তুষ্ট করতে পারল তার জন্য এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে। আল্লাহ তাআলা তখন তার সকল অভাব দূর করে দেন এবং মানসিক প্রশান্তি দান করেন। এই ছিল কোরআন ও সুন্নাহ অনুযায়ী টাকা পয়সা বৃদ্ধির আমল। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যে কোনো কাজ শুরু করে দিলে ইনশাআল্লাহ রিজিক নিয়ে চিন্তা করতে হবে না।